আরজি করের ঢেউ এসে পড়ল এবার পূর্ব বর্ধমানের দুর্গাপুজোয়। সরকারি অনুদান নিয়ে বিরোধিতা করেছিলেন পুজো কমিটির সম্পাদক, কিন্তু তার সেই প্রস্তাবে সায় দেয়নি কমিটির অন্য সদস্যরা। তাই ক্ষোভে পালসিট সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে পদত্যাগ করলেন রাজীব ব্যানার্জি। পালসিট গ্রামের সার্বজনীন দুর্গাপুজোর বয়স 150 বছর পার করেছে। গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে পুজো আনেন। গত কয়েক বছর ধরে দুর্গাপুজোয় সরকারি অনুদান মিলছে। এবছর আবার তা বেড়ে হয়েছে 85,000 টাকা। পুজোর খরচের বোঝা এই সরকারি অনুদানে অনেকটাই লাঘব হওয়ার কথা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন আধিকারিক রাজীব ব্যানার্জিকে এবার পুজো পালসিট সার্বজনীন দুর্গাপুজো উৎসব কমিটির সম্পাদক করা হয়। দিন কয়েক আগে কমিটির মিটিং হয়। রাজীব ব্যানার্জি বলেন, সেই মিটিংয়ে তিনি প্রস্তাব দেন, আরজিকর কাণ্ডের জন্য এবছর আমরা সরকারি অনুদান নেব না। কিন্তু তার সেই প্রস্তাবে কেউ রাজি হননি। তাই তিনি পুজো কমিটির সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। তিনি বলেন, একজন চিকিৎসক তার কাজের জায়গায় ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, অথচ সরকার অপরাধীদের আড়াল করছে। এটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। তাই আমি চেয়েছিলাম আমার পুজোর অনুদান 85,000 টাকা না নিয়ে সরকারের কাছে প্রতিবাদ জানাবো। কিন্তু এখানে বাকি সদস্যরা তার প্রস্তাবে সায় না দেওয়ায় আমি সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। তবে পুজোর সঙ্গে থাকবো, এটা আমাদের গ্রামের পুজো, তাই পুজোয় থাকবো, কিন্তু কোনো কাজে বা পদে থাকবো না। দেখুন, এই যে বর্তমানে ঘটনাটা ঘটেছে আরজি করের, সে আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে আমি পালসিট দুর্গাপুজো কমিটির সেক্রেটারি ছিলাম। তো আমি আমার যারা গ্রুপ ছিল তাদের আমি বলেছিলাম যে এই টাকাটা না নেওয়ার ব্যাপারেতে সবাইকে বলেছিলাম যে একমত হওয়ার জন্য। তো এখানেতে কমিটিতে বিভিন্ন মতের মানুষজন আছে, সেখানেতে তৃণমূলের লোক আছে, সিপিএমের লোক আছে, বিজেপির লোক আছে, সবাই নিয়েই কমিটি, বিভিন্ন মতের মানুষ আছে। তো সেখানেতে আমার এই মতকে তারা সহপোষণ করেনি এবং আমি দুর্গাপুজো কমিটি থেকে বেরিয়ে এসেছি। তো এটা পার্টিকুলার এই ঘটনাটাতে রাজ্য সরকারের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকায় আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। তো সেই জন্য আমার এই প্রতিবাদ। তো এটা আমার পুরোপুরি ব্যক্তিগত প্রতিবাদ। তো যতটুকু একটা নাগরিক হিসাবেতে প্রতিবাদ করা যায়, সেই প্রতিবাদের স্বরূপ এই টাকাটা প্রত্যাখ্যানের জন্য আমি বলেছিলাম। তো আমি সেখানেতে এখনও অনড় আছি এবং আগামী দিনে যদি আরজিকর সংক্রান্ত কোনো ঘটনাতে মানুষের আন্দোলনে সামিল হতে হয়, সেখানে যদি মানুষ আমাকে ডাকে, আমি নিশ্চয়ই তাদের সঙ্গে অংশগ্রহণ করব। তো এর সঙ্গে আরেকটাও কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আরজিকরের এই প্রতিবাদ মানেই হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে যে প্রতিবাদ, এটা আমি বলবো না। প্রতিবাদটা পার্টিকুলার এই ঘটনাটাতে গভর্নমেন্টের অনেক কাজ ভালো করেছে। আজকে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী যে কাজগুলো করেছে সেগুলো অনেক ভালো কাজ করেছে, মানুষ এতে উপকৃত হয়েছে, সব ঠিক আছে। আজকে লক্ষ্মীর ভাণ্ডার মানুষ উপকৃত হয়েছে, এগুলোকে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারকে সাধুবাদ জানানো ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আরজিকর প্রসঙ্গেতে সরকারের যে ভূমিকা এবং পুলিশের যা কাজ, সেই কাজকে কোনোভাবে সমর্থন করা যায় না। এবং আগামী দিনে যদি সরকার মনে করে যে মানুষের এই ক্ষোভকে প্রশমিত করতে হবে, তাহলে সন্দীপ ঘোষের মতন অপরাধী তাদের সাসপেন্ড করতে হবে, বিনীত গোয়েলের মতন যারা প্রমাণ লোপাটেতে সরকারের সঙ্গে হাত মিলিয়েছে তাদের সাসপেন্ড করতে হবে। আমাদের এইটুকু দাবি, এবং সেই দাবিটুকু মেনে নিলে আমরা মনে করি যে এই সরকারের প্রতি আমাদের পূর্ণ আস্থা এবং ভরসা, যেটা আগেও ছিল, বর্তমানেও এখনও অবধি আছে, ভবিষ্যতেও থাকবে। তবে সরকারের কিছু পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত, এইটুকু আমার এই বার্তা। স্বাভাবিকভাবে এই ঘটনায় শাসকের কুনজরে যে পড়বেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে তিনি তাতে বিচলিত নন। গোটা বিষয়টি রাজীব ব্যানার্জি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।